সুইডেনে বছরের ১২ মাসের মধ্যে ১০ মাসই কিন্তু থাকে ঠান্ডা। আর এখন যেহেতু এপ্রিল মাসের শেষের দিক, তাই একটু একটু করে ঠান্ডার দাপটটা কমছে। আর এদিকে বেশ ভালোই রোদ্দুর উঠছে। বেশ কয়েকটা ছুটির দিনও ছিল এর মাঝখানে, ইস্টার, সানডে, মানডে। তো এরকমই একটা ছুটির দিন দেখে আমরা যাচ্ছিলাম আইকিয়াতে কয়েকটা টুকটাক সাংসারিক জিনিস কিনতে। সকালবেলা উঠে দেখলাম ভালো রোদ্দুর উঠেছে, তাই খাওয়া দাওয়া সেরে দুপুরের দিক করে ভাবলাম যে আমাদের বাড়ির থেকে দূরে যে আইকিয়াটা আছে সেটাতে বরং একটু ট্রেনে চেপে যাব। আসলে ট্রেন চড়তে খুব ইচ্ছা করছিল। এখানকার ট্রেনগুলো না খুব সুন্দর হয়। আপনাদের এর আগে ট্রেনের ভিডিও শেয়ার করেছি, তবে এখানকার যে লোকাল ট্রেনগুলো সেগুলো না খুবই সুন্দর হয়। আর এত পরিমাণে ফ্রিকোয়েন্সি থাকে ট্রেনের, আর ট্রেনটা একদম টাইমে চলে বলে ট্রেন চড়ে যেতে খুব ভালো লাগে। তবে এখানে বাসের ভাড়া, ট্রেনের ভাড়া, নৌকার ভাড়া বা ফেরির ভাড়া একই থাকে। ৩ ইউরো করে নেয়। ১৫ মিনিট আমরা যাব। আমরা থাকি জোন এতে, জোন বিতে আমরা যাব। এখানে জোন এ, জোন বি, জোন সি অবধি ট্রেনের ভাড়া কিন্তু বিভিন্ন জোন অনুযায়ী নির্ধারিত হয়। যত বেশি ডিস্টেন্স যাবেন ততটাই বেশি ভাড়া। আমরা ট্রেনে উঠে পড়েছি। এখানকার ট্রেনের ভিতরগুলো খুব সুন্দর, পরিষ্কার, ঝাঁ চকচকে, কোনো হকারের উৎপাত নেই। ট্রেনের মধ্যে বিভিন্ন রকম সুযোগ সুবিধার মধ্যে এখানে মোবাইল চার্জিং করা সকেট রয়েছে। তাছাড়াও রয়েছে খুব পরিষ্কার ঝাঁ চকচকে বাথরুম। এবং অবশ্যই কিন্তু ট্রেনে ওঠার আগে টিকিট কেটে উঠতে হবে, কারণ আমরা অনেক সময় আমাদের দেশের চিন্তাভাবনা থেকে ভাবি যে হয়তো চেকার উঠতেও পারে, না উঠতে পারে। তবে এখানে ট্রেনে ওঠার সাথে সাথেই কিন্তু চেকার এসে টিকিটটা চেক করে যান। আর সেই টিকিট চেক করতে গিয়ে যদি দেখা যায় টিকিট কাটা হয়নি, তাহলে কিন্তু বড়সড় অঙ্কের ফাইন গুনতে হয় এখানে।